লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা সূরা তাহরীম 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে तमाम পৃথিবীর মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মুমিন, দুনিয়ার ঈমানদার যারা আছো, আমি আল্লাহর প্রতি তোমাদের যাদের বিশ্বাস আছে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম, ও আনফুসাকুম, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তুমি নিজে বাঁচো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল তোমার পরিবার পরিজনদেরকে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার বিধান বলেন তো? আল্লাহ তাআলা বলেন তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। সুতরাং আপনি আমাকে প্রথম কাজ হবে নিজেকে বাঁচানো। আপনি যদি নিজে সুস্থ না হন, নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারেন, আহাল পরিবারকে আপনি কেমনে বাঁচাবেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সুদ থেকে বিরত থেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, হারাম খাবার থেকে বিরত থেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, মিথ্যা পরিহার করে মিথ্যা বলা বাদ দিয়ে সত্যর পথে চলে আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলে আপনাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এরপরে আহলিকুম নারা, নিজে যখন বাঁচলেন, সন্তান যদি নামাজ না পড়ে সেই সন্তানকে বলবেন, যাও আযান হয়েছে নামাজে যাও, আল্লাহর ঘরে মসজিদে গিয়ে নামাজ পড়ো। বলার দরকার আছে না নাই? নিজে সারা জীবন ইবাদত বন্দেগী করলেন, কিন্তু একবারও সন্তানকে নামাজের তাকিদ দিলেন না। নামাজ রক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গিয়েছে, সন্তান বেহায়াপনা কাজ করে নামাজ ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে, আপনি একবারও বললেন না যে নামাজ পড়ো। এজন্য আল্লাহর দরবারে আপনাকে আমাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার পয়গম্বর সহিহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে 1829 নম্বর হাদিসের ভিতরে আমার নবী বলেন, আপনি একজন অভিভাবক যদি হন, একবারও যদি সন্তানকে নামাজের কথা না বলেন, একবারও যদি আপনি স্ত্রীকে যদি নামাজের কথা বলেন নাই, এরপরে তাসবিহ তাহলিল হালাল খাওয়ার কথা বলেন নাই, জিকির আজকার কোরআন তেলাওয়াত অন্যান্য ইবাদত বন্দেগীর কথা আপনি একবার বলেন নাই, আমার নবী ওই সমস্ত জিম্মাদার অভিভাবকদেরকে আল্লাহর পয়গম্বর কি নির্দেশনা দিয়েছেন, কি কথা বলেছেন তাদের সম্পর্কে। সহিহ মুসলিম 1829 নম্বর হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সন্তানকে কিভাবে সঠিক পথে পরিচালনা করা দরকার, সন্তানকে কিভাবে কোন পথে চলবে এটা বলার দরকার আছে। নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, এরপর হালাল হারামের কথাগুলো সন্তানকে বলতে হবে। নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের কথা বলতে হবে, পিতামাতার খেদমতের কথা বলতে হবে, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কিভাবে দিন কায়েম হবে, এইগুলো কথা সন্তানকে শিক্ষা দেওয়ার দরকার। জোরে বলেন তা আছে না নাই? লোকমান হাকিম গত জুমায় বলেছি, আপন সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান নামাজ কায়েম করো, সন্তান নামাজ কায়েম করো। তাফসীর ইবনে কাসির এবং তাফসীর ইবনে আব্বাসের ভিতরে আসছে নামাজ কায়েমের কথা শুধু বলছেন, অন্যান্য কোনো ইবাদতের কথা বলে নাই। সেখানে বলে নাই যে তুমি হজ করো, যাকাত দাও, তবে নামাজের কথা উল্লেখ করে কেন বললেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান তুমি নামাজ কায়েম করো? এর কারণ হলো মুফাসসিরিন ইকরাম বলেছেন, নামাজ এমন একটা ইবাদত, যার নামাজ ঠিক হবে, যার নামাজ সুন্দর হবে, দুনিয়ার সমস্ত আমল আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ, জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। তাফসীর কিতাবের ভিতরে আসছে, লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সন্তান নামাজ কায়েম করো। ইবাদত তো শুধু নামাজ না, কথা বলেন ঠিক কিনা? বহুত ইবাদত আছে, কিন্তু শুধু নামাজের কথা বলছেন। কারণ হলো যে যদি তার নামাজটা সুন্দর হয়, নামাজ কায়েম করা যদি তার পদ্ধতি সুন্দর হয়, এটা যদি করতে পারে, তাহলে নিঃসন্দেহে
দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ হলো অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। কারণ নামাজ হলো এমন একটা ইবাদত, এমন একটা শ্রেষ্ঠ ইবাদত, যার নামাজটা সুন্দর হবে দুনিয়ার সমস্ত ফায়সা কাজ থেকে ওই বান্দাকে জোরে বলেন তো হেফাজত করবেন কে? তাই তো মাত্র শুধু নামাজের কথা বলেছেন যে আমার সন্তান যদি তার নামাজ ঠিক করতে পারে, সে যদি নামাজটা কায়েম করতে পারে, তাহলে অন্যান্য ইবাদত তার সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। তাহলে ইবাদতের ভিতরে নামাজ হলো কি? শ্রেষ্ঠ ইবাদত। এজন্য শুধুমাত্র একটা কথা বলেছেন যে নামাজ কায়েম করো। নামাজ কায়েম হইলে তুমি ভালোভাবে হজ করতে পারবা, জাকাত দিতে পারবা, সমস্ত ইবাদত বন্দেগী তোমার জন্য আসান হবে, সহজ হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করবে। এবং নামাজ যদি তার কায়েম হয়ে যায়, নামাজ যদি সে পড়তে পারে পাবন্দির সাথে, নিঃসন্দেহে সে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আপনি আমি একজন অভিভাবক, আপনাকে আমাকে সচেতন হওয়া দরকার আছে না নাই বলেন তো? সচেতন হওয়া দরকার আছে। লোকমান হাকিম তার সন্তানকে আরেকটা উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান কখনোই আল্লাহ তাআলার সঙ্গে শিরকের মতো জঘন্যতম গুনাহ করবে না। এখন শিরকের মতো জঘন্যতম গুনাহ করবে না, সন্তানকে কি উপদেশ দিবে? আমি আপনি নিজেই তো জানি না কোনটা শিরক, কোনটা কবিরা গুনাহ, কোনটা সগীরা গুনাহ, এটা তো নিজেই জানি না। কেমনে সন্তানকে উপদেশ দেব? জানার দরকার, জোরে বলেন তো আছে না নাই? আছে। আগে নিজে জানা, এরপর সন্তানকে সেইগুলো শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ বলেন কোথাও আল্লাহওয়ালা তৈরি হচ্ছে না। ঘর থেকে শিল্পী বের হয়, নায়ক নায়িকা বের হয়, গায়ক গায়িকা বের হয়, বহুত কিছু ধরনের লোক দেখা যাচ্ছে তারা সমাজ থেকে বের হচ্ছে। ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, এগুলো দোষ না। ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার যেগুলো হোক, তবে তারা ইসলামের খেদমত করুক। দরকার আছে না নাই? আছে। তবে প্রত্যেকটি ঘর থেকে আল্লাহওয়ালা তৈরি হওয়ার দরকার আছে না নাই? আল্লামা ডক্টর ইকবাল একজন জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য এমন এক জায়গায় পৌঁছে গেছেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছে। একজন ডক্টর, তিনি হয়েছেন আল্লামা। সুবহানাল্লাহ পড়েন। ডক্টর ইঞ্জিনিয়ার হয়েও আল্লাহওয়ালা হয়ে যায়, সুযোগ আছে না নাই? একজন রাজনীতিবিদ, তারও আল্লাহওয়ালা হওয়ার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? সে যদি অন্যায় করে যদি রাজনীতি করে, তাহলে আল্লাহর দরবারে কি দিতে হবে? জবাব দিতে হবে। হাদিস আসতেছে সামনে। কিন্তু তার বহুত দায়িত্ব আছে, সেই দায়িত্ব মোতাবেক যদি জিম্মাদারি পালন করতে পারে, তাহলে সে একজন রাজনীতিবিদ হয়েও আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? সুযোগ আছে। কিন্তু না, আমরা এখন রাজনীতি করি, যারা এমপি হয়, মন্ত্রী হয়, লক্ষ লক্ষ টাকা দিলেই বিচার অন্যদিকে চলে যায়, অন্যদিকে চলে যায়। ফাঁসির রায় হয়ে গেছে, তারপরেও ফাঁসি হয় না, আছে না নাই? মানুষকে গুম খুম হত্যা করে, তারপরে সুষ্ঠু বিচার হয় না, রায় হয়, কিন্তু এটা কি হয় না? বাস্তবায়ন হয় না। মুসলমান ভাইরা আমার, এজন্য পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত, প্রত্যেকেই দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? আকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যেই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কি করেন বলেন তো? যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন। কাদেরকে জিজ্ঞাসা করবেন? হাদিস শরীফের ভিতরে রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন, যে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত হবে, রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার প্রজাদের ব্যাপারে দেন এবং দেশের জনগণের ব্যাপারে হাসরের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে। জবান করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে যে রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, তাকে জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ। তাকে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবে? যে রাষ্ট্রপতি হয়েছো, প্রধানমন্ত্রী হয়েছো, বৈধভাবে হয়েছো না অবৈধভাবে হয়েছো?
এক নম্বর প্রশ্ন। 2 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর যেইগুলো জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছেন, দেশের মানুষ দিয়েছেন, এরপরে দেশের মানুষের উন্নয়নের জন্য যে কাজগুলো করার কথা ছিল, মানুষের উপরে মানুষের ইনসাফ, মানুষের হক বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কত রকম দিয়েছে, কত রকম দেয় নাই, এই ব্যাপারে ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার এই দেশের জনগণের দেশের প্রজা, এদের ব্যাপারে দেশের যে প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, তাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। তাহলে এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত যখন গভীর হতো, মদিনার অলিতে গলিতে গভীর রাতে, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে খবর নিতেন। আল্লাহু আকবার বললেন না? যে ঘুরে ঘুরে খবর নিতেন, কে অনাহারে আছে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে দুঃখে আছে, কে সুখে আছে, কে কষ্টে আছে, খোঁজ খবর নিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাষ্ট্রের দায়িত্ব এত সহজ নয়। হযরত ওমরকে বলা হলো, আপনি যখন চলে যাবেন, আপনার সন্তানকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, কয় না না, আমার সন্তানকে তার জীবদ্দশায় কোনোদিন রাষ্ট্রের প্রধান বানাইতে চাই না, আমার সন্তানকে দায়িত্ব দেওয়ার দরকার নেই। কারণ তিনি দেখেছেন রাষ্ট্রের দায়িত্ব এটা কত বড়, ছোটখাটো বিষয় নয়। রাষ্ট্রের একটা পাখি, একটা পশু পাখিও যদি, রাষ্ট্রের একটা মানুষ যদি অনাহারে থাকে, কারো কষ্ট হয়, যে রাষ্ট্রের দায়িত্বে থাকবে, আল্লাহর দরবার তাকে কি দিতে হবে? জবাব দিতে হবে। আর আমরা তো এটার মানুষকে কষ্ট দেওয়া আমাদের কাছে একদম পান্তা ভাত হয়ে গেছে, সহজ হয়ে গেছে। আমরা মনেই করি না যে মানুষ কষ্ট পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ সমাজ রাষ্ট্রে, কত মানুষ অনাহারে আছে, কষ্ট আছে, ঋণগ্রস্ত আছে। জাকাতের সম্পদ যদি ঋণগ্রস্ত ব্যক্তিকে দিয়ে তার জাকাত ঋণগুলো পরিশোধ করা হতো, এটা হলো শ্রেষ্ঠ জিহাদ। এটা কি হতো? শ্রেষ্ঠ জিহাদ, শ্রেষ্ঠ দান। এগুলো মানুষকে করা দরকার। অনেক মানুষ মেয়েকে বিবাহ সাজ দিতে পারে না, রাষ্ট্রেতে কোনো খোঁজ খবর নাই। অনেক মানুষ আছে তাদের নিয়ে একটা ঘর, থাকার একটা ঘর নাই। নেটে মাঝে মাঝে দেখি একটা ঘর নাই, বিদ্যুৎ চাচা চাচি রাস্তায় তাঁবু টাঙ্গিয়ে, কাপড় টাঙ্গিয়ে সেখানে থাকে। এগুলো জবাব দিত রাষ্ট্রের, যারা রাষ্ট্রের দায়িত্ব থাকবে, যারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবে, এই দায়িত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তাদেরকে কি করবেন? জিজ্ঞাসা করবেন। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর হলো যারা প্রধানমন্ত্রী হবেন, যারা রাষ্ট্রপতি হবেন, রাষ্ট্রের ভিতরে যদি কোনো জুলুম হয়, এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে। কোনো মায়ের বুক যদি খালি করে দেয়, এর যদি সুষ্ঠু বিচার না হয়, তাহলে ওই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কি হবে না? বলেন তো, জবাব দিতে হবে। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, আর-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। 2 নম্বর পয়গম্বর বলেন, আর-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। পুরুষদেরকে জিজ্ঞাসা করা হবে তার ঘরে যে স্ত্রী ছিল, পরিবার, স্ত্রীর ব্যাপারে তার স্বামীকে প্রশ্ন করা হবে, তুমি তোমার স্ত্রী কত রকম হক আদায় করেছো? স্ত্রী ভরণ পোষণ কত রকম করেছো? নাকি স্ত্রীর হক নষ্ট করে বাহিরে গিয়ে অন্য নারীর সঙ্গে বেহায়াপনা করে, এমন মুসলমান সমাজে আছে না নাই? তো স্বামীকে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু রাইন, দায়িত্বশীল যাকে আল্লাহ পাক এরকম ভাবে দায়িত্ব প্রাপ্ত করেছেন, দায়িত্ব দিয়েছেন, আলা আহলি বাইতিহি, যে তার স্ত্রীর জিম্মাদার, ওয়া মাসউলুন আনহুম, তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার স্ত্রীর হক আদায় করেছো কিনা। বর্তমান সময়ে এই যে পরকীয়া, এটা এমন ভাবে বেড়ে গিয়েছে, ঘরে স্ত্রী আছে, তার খোঁজ খবর নাই, একদম সেই স্ত্রী কোনো খোঁজ খবর না, জামা কাপড় এগুলো তেমন কোনো খোঁজ খবর নেয় না, স্ত্রী ভরণ পোষণের খবর নাই। বাইরে দেখবেন অন্য মেয়ের সঙ্গে টাকা পয়সা নষ্ট করে শেষ করে দেয়, আছে না নাই? বলেন তো। তাকে জিজ্ঞাসা করা হবে, এই জবাব না দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কঠিন জিম্মাদার হওয়া এত সহজ নয়। একজন স্বামী তার স্ত্রীর জন্য অভিভাবক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার পরে যদি কাউকে সেজদা দেওয়ার বিধান থাকতো, স্ত্রীরা তার স্বামীকে সেজদা দিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি পরিমাণ সম্মান আর আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন স্ত্রীর কাছে তার স্বামীর। কিন্তু সেই স্বামী যদি আপন স্ত্রীর হক নষ্ট করে বাহিরে গিয়ে পরকীয়া করে, এটা দুঃখজনক কিনা বলেন তো? তাকে জিজ্ঞাসা করা হবে। এই কথা আবার যদি স্ত্রী কখনো একটু প্রতিবাদ করে, একটু বুঝিয়ে বলে, রাগ হয়ে মারধর করে,
তাকে আঘাত করে। এমনকি মাঝে মাঝে শোনা যায়, আমাদের কাছেও আছে, রাগের মাথায় মারতে মারতে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দেয়, কিছুক্ষণ পরে কান্নাকাটি করে বলে কি করলাম, এটা তালাক কেন দিলাম। হয় কি হয় না বলেন তো, রাগের মাথায়। অথচ স্বামী স্ত্রী যারা হলো জীবন সঙ্গিনী, স্ত্রী হলো জীবন সঙ্গিনী, তাকে ভালোবাসেন। কেউ যদি মহব্বত করে স্ত্রীকে একটু আদর করে একটা চুম্বনও করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 রাকাত নফল নামাজের সওয়াব সে বান্দার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আসতে বলেন, কেউ শুনবে? একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেই চান না। মানে আমাদেরকে এগুলো না বলতে না বলতে এমন পর্যায়ে চলে গেছে, আমরা আল্লাহর নামটাও যে ভালোভাবে বলবে এটাও বলতে পারে না। একটা কথা শুনবেন তো, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? হযরতে মূসা আলাইহি, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুলাইখা যখন তাকে অপবাদ দিয়েছিল, মনে আছে? শুনছেন না মনে আপনারা? জুলাইখা কি দিয়েছিল? অপবাদ দিয়েছিল যে ইউসুফ আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতে চেয়েছে, এরকম অপবাদ দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এমন সময় মিশরের জমিনে যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, খাদ্যমন্ত্রী হয়েছেন, এমন সময় দুর্ভিক্ষ পড়ে গেছে চতুর্দিকে। এমন সময় যখন খাদ্য দান করতেছিলেন, রাষ্ট্রের মানুষদেরকে খাদ্য বিতরণ করতেছিলেন, খাদ্য বিতরণ করার সময়, ত্রাণ বিতরণ করার সময় সমস্ত মানুষদেরকে ত্রাণ দিচ্ছেন। একদিক থেকে সিরিয়াল ধরে ধরে ত্রাণ বিতরণ করতেছেন। ত্রাণ বিতরণ করতে করতে এক বান্দা আসছেন, হঠাৎ করে এসে বলতেছেন আমাকে একটু ত্রাণ দেন। ইউসুফ পয়গম্বর বলতেছেন তাকে একটু ত্রাণ দিয়ে দাও। সহিহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, ওই লোকটাকে প্রথমবার ত্রাণ দেওয়া হলো, দেওয়ার পরে বলতেছেন আপনি তো আমাকে ত্রাণ দিলেন, আরেকবার দেওয়া যায় কিনা, আমি বড় অভাবী মানুষ, অনেক কষ্টে আছি। এরপর 2 বার যখন বলছেন, ইউসুফ পয়গম্বর তার জিম্মাদার, তার এলাকার ভিতরে যারা জিম্মাদার ছিল তাদেরকে বললেন যে তাকে আরো একটু ত্রাণ দিয়ে দাও। আরো কিছু দেওয়া হলো। দেওয়ার পর আল্লাহর বান্দা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন আপনি যে আমাকে ত্রাণ দিলেন, প্রত্যেকজনকে যেমন দিয়েছেন আপনি আমাকেও তেমন দিলেন। আপনার নিজের থেকে যে ক্ষমতা আছে, ক্ষমতার বলে আপনি আমাকে একটু ত্রাণ দেন। আল্লাহু আকবার বলেন। এবার বলেন তো, একজন অর্থমন্ত্রী, একজন খাদ্যমন্ত্রী, তার ক্ষমতা কম না বেশি? চাইলে তো অনেক দিতে পারে, পারে কি পারে না? এবার বলতেছেন তাকে আরো কিছু ত্রাণ দাও। 3 বার আল্লাহর বান্দাকে ত্রাণ দেওয়া হলো। 3 বার দেওয়ার পর তিনি বলতেছেন আরো কিছু দেওয়া যায় কিনা। ইউসুফ পয়গম্বর বলতেছেন না না, এ ভাই এখন তো অভাবের সময়, চতুর্দিকে দুর্ভিক্ষ পড়ে গেছে, মানুষ খানার কষ্ট হয়, খাবারের কষ্ট হয়, একে 3 বার তোমাকে ত্রাণ দেওয়া হলো, আর চাইলে দেওয়া যায় না, কারণ এমন কাজ আমি করতে পারবো না, কারণ সবাইকে যা দিয়েছি তোমাকে তার থেকে বেশি দিয়েছি। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন আপনি যদি আমাকে একবার জানতেন আমি কোন মানুষ, কেন বা আমি ত্রাণ আপনার কাছে আপনার ক্ষমতা বলে চাইছি, একবার যদি জানতেন যতটুকু আপনি ত্রাণ আমাকে দিয়েছেন তার থেকে 100 গুণ ত্রাণ আমাকে আপনি বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছেন যে আপনি আমাকে যতটুকু দিয়েছেন, আমার পরিচয় যদি আপনি জানতেন তাহলে শুধু এইটুকু নয়, তার থেকে আরো বহুত গুণ বৃদ্ধি করে আপনি আমাকে খাদ্য দিতেন, ত্রাণ দিতেন। মুসলমান ভাইরা আমার, ইউসুফ পয়গম্বর বলছেন ভাই তোমার নাম কি বলো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন যেদিন জুলাইখা আপনাকে জেনার তহমত দিয়েছিল, অবাদ দিয়েছিল যে তার সঙ্গে আপনি জেনায় লিপ্ত হওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু অপবাদ দেওয়ার কারণে এমন সময় আপনার পবিত্রতার সাক্ষী আপনার এরকম তহমত অবাদ দিয়েছিলেন জুলাইখা। ওই সময় একজন দোলনার শিশু, যেই শিশু আপনাকে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, সেই শিশু হইলাম আজকের এই লোক আমি। সুবহানাল্লাহ। ছোট্টবেলায় আমি ছিলাম দোলনার শিশু, এমন সময় আপনাকে জুলাইখা অবাদ দিয়েছিল যে আপনি তার হাতে খারাপ কাজে লিপ্ত হতে চেয়েছিলেন। ওই সময় আমি দোলনা থেকে আপনার পবিত্র সাক্ষ্য দিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ মানুষ, তার কোনো অপরাধ নাই, তিনি পবিত্র মানুষ। আল্লাহু আকবার, তার কোনো অপরাধ নাই, এই সাক্ষ্য দিয়েছিলাম আপনি।
এই কথা যেই মাত্র ওই লোকটা বলছেন, তার উম্মত বলছেন, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন তাকে এতরকম ত্রাণ নয়, বরং তাকে 100 ইরদাব তাকে তুমি তা খাদ্য ত্রাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। 100 ইরদাব বলা হয়, সোজা হিসাব হলো 105 মণ গম। 105 মণ গম তাকে সমপরিমাণ তাকে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একবার শুধু বলেছে যে আপনার কোনো অপরাধ নাই, আপনি পবিত্র। এই একটা কথার সাক্ষ্য দেওয়ার কারণে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তাকে ত্রাণ দিয়েছেন কত মণ? 105 মণ। কত মণ? 105 মণ ত্রাণ দিয়েছেন। এবার আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, তোমাকে শুধু একবার বলেছে তুমি পবিত্র, একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে খাদ্য দিয়েছো কত মণ? 105 মণ। তাহলে আমার বান্দারা যারা বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাসবিহ পড়ে, সিজদায় গিয়ে বলে সুবহানাল্লাহ, রুকুতে সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, তাকবীরে তাহরিমা বাঁধার পরে বলে সুবহানাকা আল্লাহুম্মা, তারা কতবার দিনে হাজার হাজার বার, শত শতবার সুবহানাল্লাহ পড়ে, শত শতবার আমি পবিত্রতার সাক্ষ্য দেয়। সুতরাং তুমি একজন নবী হয়ে যদি একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে 105 মণ গম আটা দিতে পারো, তাহলে আমি রব সেই বান্দে কি পরিমাণ দান করতে পারি। সুবহানাল্লাহ। খুশি হন নাই মনে হয়? একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। বেশি বেশি পড়ার দরকার সুবহানাল্লাহ, যে আল্লাহ আপনি মহাপবিত্র। মুসলিম শরীফ, আবু দাউদ শরীফে আসছে, কেউ যদি আল্লাহকে বলে আপনি পবিত্র, এই কথার যদি কেউ সাক্ষ্য দেয়, তাহলে ওই বান্দার জীবনে এত বেশি পরিমাণ আল্লাহ রিজিক দান করবে, বান্দা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করবে। এজন্য হাঁটতেও পড়েন সুবহানাল্লাহ, সিজদায় গিয়ে বেশি বেশি সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুতে পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ আপনি মহাপবিত্র, আপনার থেকে বড় পবিত্র আর কেউ হইতে পারে না। তাহলে একজন নবীকে পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে এতগুলো সম্পদ পায়, 105 মণ গম পেয়েছে। তাহলে আমি আপনি যদি মহান আল্লাহকে বলি আল্লাহ আপনি মহাপবিত্র, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি পরিমাণ দিতে পারে কল্পনা করা যায়? যায় না। এজন্য সব সময় সর্বক্ষণ সুবহানাল্লাহ এটা কি পড়বেন? বেশি বেশি পড়বেন। ফজর নামাজের সুন্নতের পরে, ফজরের 2 রাকাত ফরজের পূর্বে, সুন্নতের পরে মানে সুন্নত পড়ার পর থেকে নিয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর আগ পর্যন্ত এই সময় থাকে। এই সময় যদি কেউ 100 বার, কতবার? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সকলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এতটুকুন যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তাআলা সেই বান্দার জীবনে কোনো রিজিকের অভাব রাখবে না। সুবহানাল্লাহ। জীবনে ঋণ হবে না, জীবনে রিজিকের কোনো সংকীর্ণতা হবে না। আল্লাহ তাআলা তার রিজিক ভরপুর করে দিবেন, অসুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। পার্বত ইনশাআল্লাহ। ছোট্ট দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আলোচনা যেদিকে যাচ্ছিলাম যে পবিত্রতার ঘোষণা, এই যে একটা অপবিত্রতা, একটা ছায়া গন্ধ আসতেছে, পয়লা বৈশাখ, এটা কিন্তু কোন মুসলমানের সংস্কৃতি হইতে পারে না। আমরা বাঙালি, আমরা বুঝি না, মনে করি এটা আমাদের সংস্কৃতি। না না, পয়লা বৈশাখ এটা কোরআনেও নেই, হাদিসেও না। এটা পালন করা কি শরীয়ত বিরোধী কোনো কাজ যেন আমরা মুসলমান না করি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চৈত্রের শেষ দিনে আমরা কি করি? ভাতকে পানি দিয়ে পান্তা করি, বৈশাখের পয়লা দিনে সেটা খাই ইলিশ মাছ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এটা আবার হোটেলে বিক্রি হয় 100 থেকে 1000, 2000, 3000, 5000, যে যত দামি খাইতে পারে মনে করে আমি পান্তা ভাত খাইছি। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে না। আমরা তো মুসলমান, আমাদের একটা পরিচয় আছে না নাই? আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের থেকে যেন ইসলামের দুশমন, ইসলামের বিরুদ্ধে যেগুলো বেহায়াপনা, নগ্নতা, এগুলো কাজ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয় ইনশাআল্লাহ। সকল চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর যেই কথা বলতেছিলাম যে 3 নম্বর, 2 নম্বরে, 1 নম্বর কি আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন, দেশের যারা প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ব্যাখ্যা ছোট্ট করে করেছি। 2 নম্বর স্বামী, সমস্ত মানুষ 2 নম্বর স্বামীকে আর স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করা হবে, কি পরিমাণ হক তোমার স্ত্রী আদায় করেছো নাকি কষ্ট দিয়েছো। 3 নম্বর
এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন স্ত্রীকে স্বামীর ব্যাপারে, স্বামীর সম্পদ, ঘরে যে দায়িত্বগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, স্বামীর সম্পদ হক সেই স্ত্রী নষ্ট করেছি না কিনা এটার ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। এরপরে সন্তান, আপন সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কার ব্যাপারে? আপন সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তার পিতাকে, যে তুমি তোমার সন্তানের হক কি পরিমাণ আদায় করেছো। সন্তান বেহায়াপনায় লিপ্ত হয়েছে, পয়লা বৈশাখের পান্তা ভাত খেয়েছে, গান বাজনা বেহায়াপনা, বাঙালিরা সংস্কৃতির নামে যে সমস্ত গান বাজনা, ঢোল তবলা, বৈশাখের কাপড় পরে মুখে হাতে পতাকার ছবি এবং এই যে মঙ্গল শোভাযাত্রা করেছে, এগুলোর সাথে যদি কেউ লিপ্ত হয়, আল্লাহর কসম তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই একটা কাজের দ্বারাই ঈমানদার ঈমান নষ্ট হয়ে যাবে, সে ধারণা করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পয়লা বৈশাখের এরকম বেহায়াপনা, তার দুর্গন্ধ থেকে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে হেফাজত, আল্লাহুম্মা আমিন।